সুস্মিতা সেই ভোরবেলা থেকে থামাহীনভাবে বাড়ির কাজ করে চলেছে। রান্নাঘর থেকে উঠোন, উঠোন থেকে ঘর, তার পা যেন এক মুহূর্তের জন্যও থামে না। অল্প বয়সেই বাবা মাকে হারিয়ে সে আশ্রয় পেয়েছিল কাকা কাকির সংসারে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট মেয়েটি আজ প্রাপ্তবয়স্ক এক নারী হয়েছে। কাকা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, কিন্তু কাকির চোখে সুস্মিতা যেন চিরকালের বোঝা, একটি অবাঞ্ছিত দায়। তার নিঃশ্বাস নেওয়াটাও যেন কাকির সহ্য হয় না। এই সুস্মিতা, ওই কাজটা শেষ হলো না এখনো টালবাহানা করে সময় কাটাচ্ছিস? কাজের নাম শুনলেই তো তোর গা জ্বলে যায়। যাতে আর কোনো কাজ না করতে হয় তার জন্য কত বাহানা। চারদিকে কাজ পড়ে আছে আর আমি একলা খেটে মরছি, আর উনি মহারানী সেজে বসে আছে। একটা কাজ দিলে 10টা কথা। সেই কোন ছোটবেলায় বাবা মা রেখে গেল, আর তখন থেকেই আমার ঘাড়ে চেপে খাচ্ছে। আসছি কাকি, আমার কাজটা প্রায় হয়ে গেছে। কাকি, আমার খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দেবে? এই না, ঘুম থেকে উঠতে উঠতেই মহারানীর খিদে লেগে গেছে। দাঁড়া, এক্ষুনি দিচ্ছি, যেন দেরি হলে পৃথিবীটা থেমে যাবে। এই নে, এটা খেয়ে আমায় উদ্ধার কর। কাকির এইসব কথা শুনে সুস্মিতার মন ভারী হয়ে যায়। সুস্মিতা একদিন সকালে জ্বরের কারণে ঘুম থেকে উঠতে পারেনি। ওই সুস্মিতা, এই সুস্মিতা, কানে তুলা গুজেছিস নাকি? এখনো কি ওঠার সময় হয়নি, নাকি এইভাবেই পড়ে থাকলে সব কাজ আপনা আপনি হয়ে যাবে? সংসারটা কি জাদুতে চলে? বাবা মা যদি আরো কিছু রেখে যেত তাহলে কত আরামেই না থাকতিস। কিছুই তো রেখে যায়নি, উল্টো সব ঝামেলা চাপিয়ে দিয়ে গেছে আমার ঘাড়ে। আমি কি তোর বোঝা বইবার জন্য জন্মেছি? কাকি, আমি আমি সারা রাত ঘুমোতে পারিনি। খুব গা যন্ত্রণা হচ্ছিল, মাথাটাও যেন ফেটে যাচ্ছে। আমার খুব জ্বর এসছে কাকি, উঠতে গেলে সব ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না, গা মাথা দুটোই ভারী লাগছে। ও তাই নাকি? তাহলে শুয়েই থাক। ভাবছিস শুয়ে থাকলেই গালে গালে খাবার উঠে আসবে? যতক্ষণ না সংসারের কাজ করছিস ততক্ষণ খাবার নেই। আমি কি হাসপাতাল খুলেছি নাকি? জ্বরে ভুগতে ভুগতে সুস্মিতা জল আনতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে উঠল। সে আর চলতে না পেরে একটি জায়গায় বসে পড়ে এবং কান্না করে। এই যে মেয়ে, এখানে বসে বসে কাঁদছো কেন? শরীরটা খুব খারাপ লাগছে নাকি? আমার আমার খুব জ্বর, মাথা ঘুরছে, এই বালতিটা নিয়ে যেতে পারছি না, তাই তাই বসে পড়েছি। আমি নিজেই তোমার বালতিটা বাড়ি দিয়ে আসতাম, কিন্তু এখন একটু জরুরি কাজে যাচ্ছি, থামতে পারছি না। বৌদি, একটু শুনবেন? এই মেয়েটির শরীর খুব খারাপ, গা জ্বরে পুড়ছে, বালতিটাও নিতে পারছে না। যদি একটু ওর বাড়িতে দিয়ে আসতেন খুব উপকার হতো। পাশের বাড়ির বৌদিটি জলের বালতি বয়ে দিয়ে আসার জন্য কাকি ক্ষেপে গিয়ে সুস্মিতাকে বলতে থাকে, জ্বরের নাম করে গায়ে গায়ে আমার দুর্নাম করে বেড়েছিস, তাই না? গ্রাম মায় কাজ করিয়ে করিয়ে তোকে আমি পাগল করে দিচ্ছি, এই গল্পটাই সবাইকে শোনাচ্ছিস? তোর সাহস তো কম নয়। মনে হয় খুব কষ্টে আছিস, তাই তো? তাহলে শোন, আজ তোকে এক মুঠো ভাতও দেব না। যাদের কাছে গিয়ে আমার নামে নালিশ করেছিস তাদের বাড়িতেই গিয়ে খেয়ে আসিস। আমার ঘরে নাটক দেখিয়ে দয়া পেতে এসেছিস? মনে রাখিস, এখানে কেউ কারো চোখের জল দেখে গলে যায় না। সুস্মিতার কাকা দেখে সুস্মিতা জ্বরে কাঁপছে। মা, মাগো, একটু উঠে বস রে মা। এই দেখ, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দুমুঠো খেয়ে নে। না খেলে যে তুই আর উঠতে পারবি না মা, আমার ভয় হয়। তুই জানিস না, না উঠতে পারলে তোর কাকি তো তোকে খেতে দেবে না। এখন বল, না খেয়ে তুই কিভাবে বাঁচবি রে মা? তোর দিকে তাকালেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে রে মা। তোর জন্য আমার কত কষ্ট হয় সেটা কাউকেও বোঝাতে পারি না, কিন্তু আমি কি করব বল? তোর কাকিকে যে কিছু বলার সাহসও আমার নেই। একটা কথা বললেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমায় অপমান করে, গলা চেপে ধরে। তবুও মা, তুই একটু শক্ত হয়ে ওঠ, আমার কথাটা রাখ, এইবারের মতো খেয়ে নে। আমি তোর পাশে আছি রে মা, যতটা পারি থাকবো। ওঠ রে মা, আমার দিকে তাকিয়ে ওঠ।
ও বুড়ো আধিক্যে, তাই তো? উতলে পড়ছে তবু স্বাদ মেটেনি। আমি কি বলিনি ওকে একদম কিছু খাওয়ানো যাবে না? না, আমার কথা তো কারো কানে ঢোকে না। বড় মায়া, খাবার দিতে এসেছে। আরে আধিক্যেতা, নিজেকে সামলাতে শিখুক আগে, নইলে এই বাড়িতে টিকে থাকাই দায়। এদের দেখলে বাঁচা দায়। আমার ঘরে দাঁড়িয়ে আমার কথার উল্টো কাজ করছে আর ভাবছে কিছু হবে না। আর একবার এমন করলে মনে রাখবে, এই বুড়োটা আর তুই দুজনকেই আমি সোজা করে দেব। বৌদি, আবার তো দেখা হয়ে গেল। হ্যাঁ ভাই, আবার দেখা হয়ে গেল। বৌদি, কাল যে মেয়েটাকে এখানে বসে কাঁদতে দেখেছিলাম, ওকে তুমি চেনো? হ্যাঁ ভাই, আমি তো চিনি। ওর নাম সুস্মিতা। তা বৌদি, ওর বাবা মা কেউ নেই নাকি? নেই ভাই, ছোটবেলাতেই দুজনকেই হারিয়েছে। কাকা কাকির কাছেই মানুষ হয়েছে। সত্যি বলতে কি, কাকা মানুষটা খুব স্নেহ করে, কিন্তু কাকিটা একেবারে তার উল্টো। উল্টো মানে? মেয়েটাকে খাটিয়ে খাটিয়ে একেবারে বেরেশান করে দেয় ভাই। সকাল না হতেই দরজায় টোকা, ওঠ কাজ আছে, আর নিজে চুপচাপ বসে থাকবে। একটুও যদি ভুল হয় সঙ্গে সঙ্গে খোটা, কথার পর কথা, অপমানের শেষ নেই। বৌদি, একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে ভয় লাগছে। ভয় কিসের ভাই, বলো না কি কথা। বৌদি, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আমি ওকে বিয়ে করতে চাই। আরে, এ তো খুব দারুণ খবর ভাই। কিন্তু একটা কথা বলো, তোমার নাম কি আর তুমি কি কাজ করো? আমার নাম শ্যামল বৌদি। আমি কাজ করি সরকারি হসপিটালে। আমি একজন ডাক্তার। তাই নাকি ভাই? চলো তোমার দাদার কাছে গিয়ে আমি কথাটা বলি। হ্যাঁ গো, একটা কথা বলবো। এই ভাইটি সুস্মিতাকে বিয়ে করতে চায়, এই কথাটা আমাকে বলেছে। এ তো খুব ভালো খবর। তা ভাই, তুমি কি কাজ করো? ভাই সরকারি হসপিটালের ডাক্তার। আমি আজই গিয়ে সুস্মিতার কাকার সঙ্গে কথা বলছি। কাকামশাই, একটা কথা বলতে এসেছি। সুস্মিতার বিয়ের ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। যদি দেন তাহলে হাতে পাত্র আছে। হ্যাঁ বাবা, মেয়ে তো বিয়ে দিতেই হবে। তা ছেলে কি করে? ছেলে সরকারি হসপিটালে কাজ করে কাকামশাই, একজন ডাক্তার। সরকারি হসপিটালের ডাক্তার? তাহলে তো ভালোই পাত্র। ঠিক আছে, আমি রাজি আছি, বিয়ে দিতে পারি। দেখো বাবা, একটা কথা আগে থেকেই পরিষ্কার করে দিচ্ছি, আমরা যৌতুক হিসাবে কিছুই দিতে পারবো না। তুমি তো সব জানো, ওর বাবা মারা যাওয়ার সময় কিছুই রেখে যায়নি। নিজেদের সংসার টানতে টানতেই আমরা খুব কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি। ঠিক আছে কাকি, ডাক্তার ছেলে যৌতুক নেবে এমনটা আমার তো মনে হয় না। ওরা মানুষ হিসেবেই মেয়েটাকে চায়। যদি এতে ওরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তিই নেই। বিনা পণে রাজি হয়ে শ্যামল ধুমধাম করে সুস্মিতাকে বিয়ে করে। বিয়ের পর শ্যামল ও সুস্মিতা সুখে সংসার করতে থাকে। হঠাৎ একদিন সুস্মিতার ফোনে তার কাকির কল আসে। সুস্মিতা, তুই কি তোর এই কাকিকে ভুলে গেলি? ছোটবেলা থেকে তোকে মানুষ করলাম, আর আজ তুই আমাদের ভুলে গেলি? না কাকি, কাকে ভুলবো বলো? আমার তো মা নেই, তুমি তো আমাকে মায়ের মতোই মানুষ করেছো। তোমাকে কি ভুলতে পারি? হ্যাঁ রে মা, আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি। তুই যে বাবা মা হারা মেয়ে সেটা তখন বুঝতে পারিনি। যতদিন তুই আমার কাছে ছিলিস বুঝিনি। আজ বুঝছি তুই আমার হৃদয়ের কত গভীরে ছিলিস। খেতে বসলে তোর মুখটা চোখের সামনে ভেসে ওঠে, শুতে গেলেও তোর কথা মনে পড়ে যায়। আর তোর কাকা যেন একেবারে নিঃস্ব হয়ে গেছে রে। মানুষটাকে দেখলে বড় মায়া হয়। ছি ছি কাকি, এ কি কথা বলছো? আমার মা যদি বেঁচে থাকতো, তিনিও তো তোমার মতোই আমাকে শাসন করতেন। মায়ের শাসন কি কখনো অন্যায় হয়? আজ তুমি আমাকে শাসন করেছিলে বলেই আমি এমন একজন ভালো স্বামী পেয়েছি, এমন একটা সুন্দর পরিবেশ পেয়েছি। না রে মা, না, আমি তোর উপর সত্যি খুব অত্যাচার করেছি। তোর কাছে আমি লজ্জিত, কিন্তু কি করব বল, তোর জন্য মনটা বড় উদাস হয়ে আছে। তোকে একবার কাছে ডাকবো, সেই মুখটুকুও আমার নেই। কাকি, এসব কথা আর বলো না। আমি আমার স্বামীকে নিয়ে খুব
শিগগিরই তোমাদের কাছে যাব। হ্যাঁ গো সুস্মিতা, তুমি কি তোমার কাকির সব অত্যাচার ভুলে গেলে? পুরনো কথা মনে রাখলে দুঃখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমি জানি কাকি আমার উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু তবু তো সে আমার মানুষ করেছে। আমি কি করে ভুলবো? কাকি রূপেই সে যে আমার মা, আর মা যত ভুলই করুক, মা তো মাই হয়। সত্যি সুস্মিতা, তোমার মনটা মোমের মতো নরম। চলো তাহলে, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি, আমার শ্বশুরবাড়ি যাওয়া যাক।